প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়া অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি আজকে যেভাবে তৈরি করব এভাবে তৈরি করে দেখবেন, মুচমুচে থাকবে দীর্ঘক্ষণ। আশা করব রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি একটা বাঁধাকপি থেকে অর্ধেক পরিমাণটা নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব। তো বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে, এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে। দিয়েছি এখানে 1 চা চামচ লবণ। বাঁধাকপির সাথে লবণ দিয়ে ভালোভাবে কষলে নিতে হবে, এতে করে বাঁধাকপিতে এক্সট্রা যে পানি থাকে সেটা বেরিয়ে যাবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর দেখুন বাঁধাকপিটা নুয়ে গিয়েছে। এখন আরও কিছুটা সময় বাঁধাকপিটা কষলে নিয়েছে। দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি ছেড়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ পানিটাই ছাড়িয়ে নিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মশারির ডাল বাটা। আমি ডালগুলোকে একদম মিহি করে নিয়ে কিছুটা দানাদার রেখেছি। দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। দিচ্ছি এখানে 3টা কাঁচামরিচের কুচি। আরও দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনটা ব্যবহার করবেন, তাহলে যে বাঁধাকপিতে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। দিয়েছি ধনে পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এই পাকোড়া অনেকক্ষণ মুচমুচে থাকবে। দিচ্ছি একটা ডিম মিলিয়ে নিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এখানে বেসনের নির্দিষ্ট কোনো মাপ নেই, বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি ভাজতে। পাকোড়া ভাজার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন দিচ্ছি পাকোড়া। আমি গোল গোল শেপে পাকোড়াগুলো ভাজতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন সবগুলো পাকোড়া উলট পালট করে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। কিছু পাকোড়া আমি এবড়ো থেবড়ো করে ভেজেছি। যে কোনো পাকোড়া এরকমভাবে ভাজলে অনেক মুচমুচে হয়। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি গরম গরম পরিবেশনে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, সেই সাথে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।